আমি তোমায় ভালোবাসি। যে দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল সেই বাংলার মাটিতেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে মানুষের অভূতপূর্ব সাড়া বিস্ময় জাগায়। দেশ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত লাখো তরুণ। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার আকাঙ্ক্ষা বাড়িয়েছে জনমনে। তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে বাঙালির বিস্ফোরণ হয়। হাজারো জীবনের বিনিময়ে ফেসিবাদের পতন, যার সুফল পাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনীতিতে বড় এই পট পরিবর্তনের কারিগররাই এবার সামনে এলেন ভিন্ন পরিচয়ে। জনগণের ভাষাকে বাস্তবে রূপ দিতে সক্রিয় হলেন বাংলাদেশের রাজনীতিতে। ২৮ ফেব্রুয়ারি বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তার নাম জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সার্জিস আলম। অভ্যুত্থানের আগে যাদেরকে আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধব ছাড়া তেমন কেউ চিনতেন না, জুলাই বিপ্লবের পর সেই নাহিদ ইসলামরাই হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের পথ ছেড়ে এলেন জনতার কাতারেও হাল ধরলেন জাতীয় নাগরিক পার্টির। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে লাখো বাঙালি লাল সবুজের পতাকা ছিনিয়ে আনলেও সেই চেতনা বাস্তবে রূপ নেয়নি বলে মনে করেন গণ অভ্যুত্থানের শীর্ষ নেতারা। তাই ২৪-এর জুলাই বিপ্লবের স্প্রিট এগিয়ে নিতেই এদেশে নতুন রাজনৈতিক শক্তির আগমন। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। দেশের মানুষের কাছে রাজনীতির এই মুখগুলো নয়া মনে হলেও জুলাই বিপ্লবের নেপথ্যের এই কারিগরদের নেতৃত্বকে সামনের সারিতেই রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক 5 আগস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল, আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম: নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে নতুন আশা আর সম্ভাবনা জাগানো এই দলের দর্শন হবে মধ্যম পন্থার, সব মতকে এক জায়গায় এনে এগিয়ে নেবে দেশকে। ২৮ ফেব্রুয়ারি নিঃসন্দেহে দেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হয়েই থাকবে। বাংলাদেশের ইতিহাসে এই তরুণ প্রজন্মের হাত ধরেই দীর্ঘ দুঃশাসনের পতন হয়েছে এই ২৪-এর জুলাই বিপ্লবে। তাদের হাত ধরেই যে নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করলো, সেদিকেই তাকিয়ে রয়েছে এখন দেশের মানুষ। তারা কতটা সবাইকে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষকে এক করে এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে পারে এবং এগিয়ে যায়, সেদিকেই নিশ্চয়ই চোখ থাকবে সবার। আদ্দিন সচিব, এটিএন বাংলা, মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা।